3 মে 2023 থেকে মণিপুরের পরিস্থিতি খারাপ হতে শুরু হয়। আর যুদ্ধটা শুরু হয়েছিল মাইথাই কমিউনিটি যারা ইম্ফল ভ্যালিতে থাকে এবং মণিপুরি ট্রাইবাল কমিউনিটি কুকি-জু যারা হিল ডিস্ট্রিক্টের মধ্যে থাকে। তাদের মধ্যে যে সমস্যাগুলি সচরাচর ছিল সেটা ভারত স্বাধীনতার আগে থেকেই, যার মধ্যে অনেক হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল ফ্যাক্টর আছে। আর এখনের সমস্যাটা হলো, এখনের সরকার চেয়েছিল তাদের নিয়ে পলিটিক্স করতে, কিন্তু এর জন্য হয়ে যায় উল্টো। প্রায় 250-র মতো 250 জনের মতো এবং লোক মারা গেছে এবং 60,000-এরও বেশি লোক ঘর ছাড়া, তারা এখন শরণার্থী হয়ে রয়েছে। অনেক সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। যুদ্ধ চলছে প্রায় 16 মাস ধরে। এর জবাবে মোদী সরকার এখনো কিছুই বলছে না। 32 লাখ লোক প্রায় এখন মণিপুরে জায়গা ভাগ করে রয়েছে। ভ্যালি জায়গাগুলি কন্ট্রোল করছে মাইথাই কমিউনিটির লোক এবং যে হিল সেকশনের যে পার্টগুলি আছে এগুলি কন্ট্রোল করছে কুকি-জু কমিউনিটির লোক। তাদের মাঝে একটি নর্মাল ল্যান্ড আছে যেটার মধ্যে আমাদের সেন্ট্রাল সিকিউরিটির আন্ডারে আছে, যে ল্যান্ডটা আমাদের সেন্ট্রাল সিকিউরিটির আন্ডারে আছে। 16 মাস হয়ে গেছে, মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। এই মাসে 1 সেপ্টেম্বর 11 জন লোকের মৃত্যু হয়েছে ড্রোন হামলাতে। আর আমাদের মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল এবং আমাদের গভর্নমেন্ট চুপ হয়ে। প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত, বর্তমানে ইউক্রেন আছে, কিন্তু আমাদের দেশের একটি রাজ্যের এই অবস্থা, এই সিচুয়েশন নিয়ে কোনো কথাই, কোনো শব্দই তিনি বলছেন না। যে কোনো সমস্যা হলে কারফিউ, নেটওয়ার্ক বন্ধ, এটাই এখন সরকারের প্রধান হাতিয়ার হয়ে রয়েছে। মণিপুরে তো এটা মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে রিসেন্টলি মণিপুরের সমস্যা আবার কেন বেড়ে গেল? 1 সেপ্টেম্বর মণিপুরে আবার হিংসা বেড়ে গেল কেন? যখন 2 জন মাইথাই কমিউনিটির লোকের মৃত্যু হয় তখন থেকে হিংসা আবার বেড়ে গেল এবং মাইথাই কমিউনিটি এবং কুকি-জুর কমিউনিটির মধ্যে শুরু হলো গান ফায়ারিং। এর মধ্যে আরও 6 জনের মৃত্যু হয় এবং শুরু হয় স্টুডেন্টদের প্রোটেস্ট। ছিঁড়ে ফেলা হয় প্রধানমন্ত্রীর পোস্টার এবং মণিপুরের সিএম এর পোস্টার। এখন রাগটা শুধুমাত্র মণিপুরের সিএম এর উপর নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপরও রাগ মণিপুরি সাধারণ জনগণের। স্টুডেন্টরা চিফ মিনিস্টার রেসিডেন্ট রাজভবন ঘেরাও করে এবং পুলিশ তাদেরকে কন্ট্রোল করার জন্য বল প্রয়োগ করতে হয় এবং শেষমেশ ইন্টারনেট পরিষেবা বন্ধ। এখন বর্তমানে মণিপুরের গভর্নমেন্ট চলছে বিজেপি। আর এই এবার নেক্সট লোকসভা ইলেকশনের মধ্যে যে ভোট হয়েছে, বিজেপি একটা সিটও ওইখান থেকে পায়নি। কিন্তু যাই হোক, পশ্চিমবঙ্গের ঘটনা আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি সরকার কিভাবে, বিজেপিরা অ্যাকচুয়ালি কিভাবে আন্দোলন করেছে, কিন্তু মণিপুর নিয়ে কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। কেন? যে জায়গাতে 250-এর বেশি মৃত্যু এখন পর্যন্ত হয়ে গেছে। সেন্ট্রাল বিজেপি সরকার এখনো চুপ এবং মণিপুরে বীরেন সিং এর সরকার খুব আরামে আছে। আমাদেরই দেশের একটি রাজ্যে সিভিক ওয়ার চলছে, জনগণ জনগণের সঙ্গে যুদ্ধ করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে, কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ, আমাদের প্রধানমন্ত্রী চুপ। ওয়াই? বিজেপি সবসময় তাদের ডাবল ইঞ্জিন সরকার নিয়ে তারা কথাটা বলতে খুবই গর্বিত বোধ করে, কিন্তু মণিপুরের মধ্যে কি হয়েছে আপনাদের? মণিপুর নিয়েও তো একটু ভাবতে পারেন, কথা বলতে পারেন। তবে যাই হোক, আমাদের দেশের মণিপুরে যা ঘটছে সেটা একটা ইন্টারনাল ফেলিয়ার বলে আমি মানি আমাদের দেশের, যেটা খুবই ঘৃণাত্মক মনে হচ্ছে। সো প্লিজ একটাই অনুরোধ করব আমি বিজেপি সেন্ট্রাল সরকারের কাছে, যে কাইন্ডলি তারা যাতে এই বিষয়গুলি সলভ করে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ একতার মধ্যে থাকতে চাই, না বলকে আর হোক, সিভিক মানুষের মধ্যে লড়াই হোক। তো কাইন্ডলি এই বিষয়গুলি দেখবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে অনেক ইনফরমেশান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।